আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে দারাজে কিভাবে পণ্য ফেরত বা রিটার্ন করবেন এবং সেই পণ্যটা কিভাবে আবার ফেরত পাবেন। দুইটা বিষয় একসাথে। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে দারাজ অ্যাপসে প্রবেশ করলাম। তাহলে আমরা একটা পণ্য আগে অর্ডার করেছিলাম, সেটা এখন ফেরত দেব। তো ফেরত দেওয়ার জন্য আমাদের যেতে হবে অ্যাকাউন্টে, তারপরে ভিউ অল অর্ডার সিলেক্ট করুন। এগুলো আমরা আগে অর্ডার করেছিলাম সবগুলোই। এখন ফেরত দেওয়ার তাদের কিছু সময় থাকে, কোনোটা 14 দিন, কোনোটা 7 দিন, এরকম দেখবেন। মনে করলাম এইটা আমরা অর্ডার করেছিলাম কিছুদিন আগে। এই যে এখানে ফেরত ফেরত লেখা আছে, যেগুলো অনেক আগের সেগুলো কিন্তু ফেরত লেখা নাই, দেখেন। এখন এগুলো 14 দিনের ভিতরে ফেরত দিতে হবে। এই যে ফেরতে টিপ দিবেন। আমার প্রাপ্ত আইটেমের সঙ্গে একটি সমস্যা আছে, আমি আইটেমগুলি পাইনি, একটু সমস্যা আছে, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, কোনো মন্তব্য লিখে তারপর জমা দিতে হবে, একটা ছবি আপলোড করবেন। আমি এখন ফেরত দিতে চাচ্ছি না, আগে আমি একটা পণ্য ফেরত দিয়েছিলাম, শুনুন সেটা দেখিয়ে দিই এবং সেটা আমরা কিভাবে ফেরত আনবো সেটা আমরা দেখাই। তাহলে আমাদের আসতে হবে মেসেজে, চ্যাটিং। এই লোকের সাথে আমি অনেক দিন আগে একটা পণ্য ফেরত দিয়েছিলাম, কিন্তু পণ্যটা এখনও ফেরত পাচ্ছি না। দেখি তারা কি করেছে। আমরা স্পাইগনো ম্যানোমিটারটা আমরা ফেরত দিয়েছিলাম। ফেরতটা দিতে হয় হলো তাদের অফিসে গিয়ে। অফিসের ঠিকানাটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখনও টাকা পাইনি। এখন তাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করার পরে তারা বললো যে কিভাবে পেতে হবে। এখন কিভাবে আমি পাবো সেটা এখন আমরা দেখাই, চলেন। আপনারা দেখছেন গল্পকথা টিভি। তাহলে তারা ভাউচারের মাধ্যমে ফেরতটা দিবে। যদি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করেন তাহলে ব্যাংকে অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এখানে 1 ভাউচার। তাহলে আর এগুলো আছে উইশ ফলোয়িং স্টেট, এগুলো দরকার নেই। আমাদের ওই যে পণ্য ফেরতের জন্য তারা একটা ভাউচার দিয়েছে, এই ভাউচারটা এখানে আছে। এই 1 ভাউচারে টিপ দিলাম। ভাউচারগুলো সাধারণত 6 মাস বা 1 বছর মেয়াদ থাকবে। এই ভাউচারটা আমাদের এখন কপি করতে হবে। স্পাইগনো ম্যানোমিটারটা 683 টাকার একটা পণ্য। 683 টাকার পণ্যটাই আমি এখন ক্রয় করব। যদি আপনারা 400 বা 500 টাকার পণ্য এই ভাউচার দিয়ে ক্রয় করেন তাহলে কিন্তু বাকি টাকা আর যোগ হবে না, বেশি টাকা। আমার এটাই দরকার, আমি কপি করলাম। প্রথমে আপনারা এই পণ্যটা আগে কার্টে যোগ করে নেবেন, যে পণ্যটা কিনতে চান। এই পণ্যটা আমি কিনেছিলাম, এটাই আবার অর্ডার করব। এখন অর্ডার করা শুরু হয়ে গেল, চেক আউট। এখানে দেখছেন 687 টাকা যদি অর্ডার করি তাহলে আমাকে 687 টাকা দিতে হবে। এখন আমি ওই যে ভাউচারটা এখানে যোগ করব। তাহলে আমি ভাউচার কোডটা আগে কপি করেছি, হ্যাঁ, এখন পেস্ট করে দিতে হবে। এখানে কপিটা এই যে পেস্ট করে দিলাম, ব্যবহার করুন। তাহলে আমরা এখান থেকে চলে আসব। এই যে দেখছেন, তাহলে আমাদের আর মাত্র 88 টাকা পরিশোধ করতে হবে অর্ডার করলে। তাহলে আমরা অর্ডার করা শুরু করলাম। প্রধানোত্তর পরিশোধ করবেন নাকি আগেই বিকাশ বা নগদে দিবেন? আমি প্রধানোত্তর পরিশোধ করব। হ্যান্ডলিং ফি আছে আরও 20 টাকা, মোট 108 টাকা দিতে হবে। আদেশ নিশ্চিত করুন। হয়ে গেছে আমাদের কাজ। তাহলে এখন আমরা পণ্যটা পাবো। এখন আমাদের পণ্যটা অর্ডার হয়েছে কি না এটা আমরা কীভাবে দেখব? এটা আমরা অ্যাকাউন্টসে যাব, ভিউ অল অর্ডার। তাহলে আমরা অর্ডারটা করতে সক্ষম হলাম। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।